Dear students, welcome to my channel. Today I am going to discuss the Bengali meaning of lesson 2, The Adventurous Clown, written by Enid Blyton of class 6 part 2. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 6 এর লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন এর বাংলা মানে নিয়ে আলোচনা করব পার্ট 2। লেটস কন্টিনিউ। এসো আমরা পড়াটা চালিয়ে যাই। What do you mean by spoiling my race like that? He shouted. What do you mean? অর্থাৎ আমরা বলতে পারি এটার মানে কি, বা আমরা বলতে পারি তুমি কি বোঝাতে চাইছো। বাই স্পয়েলিং, স্পয়েলিং মানে আমরা বলতে পারি রুইনিং বা ওয়েস্টিং, নষ্ট করে। মাই রেস, আমার এই দৌড় প্রতিযোগিতাটি, লাইক দ্যাট, এভাবে, অর্থাৎ এভাবে আমার দৌড় নষ্ট করে কি বোঝাতে চাও। হি শাউটেড, হি ক্রাইড আউট, বা আমরা বলতে পারি ইয়েলড, স্ক্রিম, চিৎকার করলো। ঠিক আছে, এইভাবে আমার দৌড় প্রতিযোগিতাটি পণ্ড করে দিয়ে তুমি কি করতে চাইলে, বা আমরা বলতে পারি এভাবে আমার দৌড় নষ্ট করে কি বোঝাতে চাও, সে চিৎকার করে বলল। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন। নাও, এখন বা এবার, দ্য আদার হর্স অ্যান্ড কার্ট অর্থাৎ অন্য ঘোড়া এবং গাড়িটি, উইল উইন, উইন মানে আমরা বলতে পারি বি ভিক্টোরিয়াস বা কঙ্কার, জিতে যাবে। তাহলে এবার তো অন্য ঘোড়া আর গাড়িটি জিতে যাবে। ইউ সিলি লিটল ক্লাউন, তুমি, সিলি মানে আমরা এখানে বলতে পারি ফুলিশ, স্টুপিড, বোকাহাদা, লিটল ক্লাউন ছোট্ট বা পুচকে, ক্লাউন অর্থাৎ জোকার। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি এখন অন্য ঘোড়া আর গাড়িটা জিতে যাবে, বোকা পুঁচকে জোকার কোথাকার। টাফি ওয়াজ আপসেট, টাফি আপসেট, ওয়াজ আপসেট, আপসেট মানে আমরা বলতে পারি ডিস্টার্বড বা ওয়ারিড বা ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ মানসিকভাবে বিপর্যস্ত হলো বা হতাশ হলো। অর্থাৎ আমরা বলতে পারি টাফি হতাশ হলো বা মন মরা হয়ে পড়ল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম আ হিরো, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে আমরা বলতে পারি রিয়েলাইজ বা মেক আউট, বুঝতে পারা। অর্থাৎ তুমি বুঝছো না, আই এম আ হিরো, আমি একজন বীর বা নায়ক। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স। হি র্যান আউট অর্থাৎ দৌড়ে বা ছুটে বেরিয়ে গেল, অ্যান্ড স্যাট ডাউন এবং বসলো গিয়ে কোথায়, ইন আ টয় ফার্ম, ফার্ম মানে আমরা জানি গ্র্যানারি, খামার বাড়ি। টয় ফার্ম মানে আমরা বলতে পারি খেলনা খামার বাড়িতে গিয়ে বসলো। ওয়াইপিং হিজ টিয়ার্স, ওয়াইপিং মানে আমরা বলতে পারি রিমুভিং বা ক্লিয়ারিং অ্যাওয়ে, মুছতে মুছতে। হিজ টিয়ার্স অর্থাৎ তার, টিয়ার্স মানে আই ওয়াটার বা চোখের জল। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে সে ছুটে বেরিয়ে গেল আর একটা খেলনা খামার বাড়িতে বসে চোখের জল মুছতে লাগলো। সাডেনলি টাফি নোটিসড আ ডলস হাউস ইন আ কর্নার অফ দ্য শপ। সাডেনলি হঠাৎ করে, অ্যাব্রাপ্টলি, অল অফ আ সাডেন, টাফি নোটিসড, টাফি নোটিসড মানে আমরা বলতে পারি অবজার্ভড, ডিটেক্টেড, লক্ষ্য করলো। আ ডলস হাউস অর্থাৎ একটি, ডলস হাউস মানে আমরা বলতে পারি কি পুতুলের বাড়ি। ঠিক আছে, ইন আ কর্নার অফ দ্য শপ অর্থাৎ দোকানের একটি কোণে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে হঠাৎ টাফি লক্ষ্য করলো দোকানের এক কোণে একটা পুতুল বাড়ি। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ। হি স, সে দেখলো স্মোক
অর্থাৎ ফিউম ধোঁয়া, কামিং আউট অর্থাৎ রিলিজিং বা এমিটিং বেরিয়ে আসছিল। কোথা থেকে? না অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ অর্থাৎ অনেকগুলো জানলার মধ্যে একটি জানলা দিয়ে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে সে দেখলো একটা জানলা থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। ফায়ার ফায়ার শাউটেড টাফি অর্থাৎ আগুন আগুন শাউটেড চিৎকার করলো টাফি অর্থাৎ আগুন আগুন চিৎকার করলো টাফি। অ্যানাদার অ্যাডভেঞ্চার অর্থাৎ আরও একটা অভিযান। আইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স অর্থাৎ আইল মানে আই উইল, পুট আউট অর্থাৎ আমরা বলতে পারি এক্সটিংগুইশ স্টপ নিভিয়ে দেওয়া অর্থাৎ আমি এটা নিভিয়ে দেব, এই আগুনটা আমি নিভিয়ে দেব অ্যাট ওয়ান্স অর্থাৎ ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ। ঠিক আছে, অর্থাৎ আমি এখনই গিয়ে আগুনটা নেভাবো। হি ফাউন্ড আ ল্যাডার অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস। হি ফাউন্ড অর্থাৎ হি ডিসকভার্ড সে দেখতে পেল, আ ল্যাডার, ল্যাডার মানে আমরা কি জানি? হ্যারো অর্থাৎ মই, বা আমরা বলতে পারি ওয়ান অফ আর্টিফিশিয়াল স্টেপস টু গো আপওয়ার্ড মেনলি মেড অফ ব্যাম্বু, উড অর মেটাল অর্থাৎ কৃত্রিম ধাপ যেটা মূলত বাঁশ, কাঠ বা ধাতু দিয়ে তৈরি হয় উপরে ওঠার জন্য। ঠিক আছে, মই। তাহলে হি ফাউন্ড আ ল্যাডার, সে একটা মই দেখতে পেল, অ্যান্ড পুট ইট আপ অর্থাৎ সে পুট ইট আপ মানে এটাকে, পুট আপ মানে এখানে আমরা বলতে পারি সেট, স্থাপন করলো, এটাকে রাখলো কোথায়? এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস অর্থাৎ সেই যে পুতুলের বাড়িটা, সেই পুতুলের বাড়িটার দেওয়ালে। ঠিক আছে, অর্থাৎ সে একটা মই দেখতে পেল আর সেটাকে পুতুলের বাড়ির দেওয়ালে দাঁড় করালো, বা আমরা বলতে পারি দেওয়ালে লাগালো। ঠিক আছে, দেন হি টুক আ বিগ বাকেট, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড। দেন তারপর হি টুক আ বিগ বাকেট, তারপর সে একটা বিগ বাকেট, আর বড় বাকেট মানে আমরা বলতে পারি কন্টেনার ফর ওয়াটার, বালতি, তারপর সে একটা বড় বালতি নিল, ফিল্ড ইট উইথ ওয়াটার, এটাকে ফুলফিল করলো, পূর্ণ করলো, ভর্তি করলো, উইথ ওয়াটার জল দিয়ে, ফ্রম দ্য ফার্ম পন্ড অর্থাৎ খামারের পুকুর থেকে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তারপর সে একটা বড় বালতি নিয়ে খামারের পুকুর থেকে সেটাকে জল দিয়ে বা জলে ভর্তি করলো। হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। হি ক্লাইম্বড, ক্লাইম্বড মানে আমরা এখানে বলতে পারি ওয়েন্ট আপওয়ার্ড বা মাউন্টেড, সে চড়লো দ্য ল্যাডার অর্থাৎ সেই মই দিয়ে সে বা মই বেয়ে সে উপরে উঠলো, অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন, থ্রিউ ইন অর্থাৎ ফ্লাং ছুঁড়ে দিল, অল দ্য ওয়াটার সমস্ত জলটা বা পুরো জলটা, ইন ভিতরে, অ্যাট দ্য উইন্ডো অর্থাৎ জানালা দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি মই বেয়ে উঠে পুরো জলটা জানালা দিয়ে ভেতরে ছুড়ে দিল। জাস্ট দেন সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেয়িং আ সিলি ট্রিক লাইক দ্যাট? জাস্ট দেন ঠিক তখনই, সামওয়ান কেউ একজন, কট হিম, কট মানে আমরা বলতে পারি টুক হোল্ড অফ অর্থাৎ ধরলো তাকে, বাই দ্য কলার, কলার মানে আমরা বলতে পারি নেক ব্যান্ড, জামার কলার। ঠিক আছে,
অ্যান্ড রোড, এবং রোড মানে আমরা বলতে পারি গ্রাউল্ড বা রাম্বলড, গর্জন করলো। ঠিক তখনই কেউ একজন ওর কলার চেপে ধরে গর্জন করে উঠল। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি ভাবছো? ইউ আর ডুইং প্লেইং আ সিলি ট্রিক লাইক দ্যাট। সিলি ট্রিক মানে আমরা এখানে বলতে পারি, সিলি মানে ফুলিশ, মূর্খের মতো, জঘন্য। ট্রিক অর্থাৎ প্র্যাঙ্ক, চালবাজি বা চালাকি। লাইক দ্যাট এরকম, অর্থাৎ আমরা বলতে পারি যে এই ধরনের এক জঘন্য চালাকি বা চালবাজি করে তুমি কি করছো বলে ভাবছো? পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইক আ র্যাট। পুয়ার টাফি, আনফর্চুনেট বেচারা টাফি, ওয়াজ সেকেন্ড, অর্থাৎ আমরা বলতে পারি ওয়াজ সেকেন্ড মানে এখানে আমরা বলতে পারি ওয়াজ মেড টু ট্রেম্বল বা ওয়াজ শাডার্ড, অর্থাৎ যেন কেউ তাকে ঝাঁকিয়ে দিল বা কম্পিত হলো সে, লাইক আ র্যাট অর্থাৎ ইঁদুরের মতো। অর্থাৎ আমরা বলতে পারি বেচারা টাফি ইঁদুরের মতো কেঁপে গেল। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড, অর্থাৎ সে চিৎকার করে বলল ডোন্ট ডু দ্যাট, অর্থাৎ ওরকম করো না। আই অ্যাম আ হিরো, অর্থাৎ আমি একজন বীর। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার, আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেলর ডল হু ওয়াজ মেকিং পরিজ। টাফি দেখল হি ওয়াজ স্পিকিং টু আ সেলর ডল, সে কথা বলছিল একজন সেলার ডল অর্থাৎ নাবিক পুতুলের সঙ্গে। ঠিক আছে, সেলার এমনিতে মানে হলো নেভিগেটর বা ম্যারিনার, নাবিক। হু ওয়াজ মেকিং পরিজ, পরিজ মানে কি? পরিজ মানে আমরা বলতে পারি ডিশ অফ ওটস বয়েলড উইথ ওয়াটার অর মিল্ক, অর্থাৎ এক ধরনের পায়েস জাতীয় খাবার পরিজ, অর্থাৎ যে পরিজ বানাচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি টাফি দেখলো যে সে এক নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে যে পায়েস জাতীয় খাবার বানাচ্ছিল। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। কান্ট আই কুক, কুক মানে আমরা বলতে পারি প্রিপেয়ার ফুড, রান্না করা। ইন পিস, ইন কোয়েটনেস, শান্তিতে, অর্থাৎ আমি কি শান্তিতে রান্না করতে পারবো না? উইদাউট ছাড়া, ইউ কামিং তুমি এলে বা আসছো, অ্যান্ড থ্রোয়িং এবং থ্রোয়িং ওয়াটার অ্যাট মি এবং আমার দিকে জল ছুঁড়ে দিচ্ছ। অর্থাৎ আমরা বলতে পারি যে তোমার আসা আর আমার দিকে জল ছোঁড়া ছাড়া আমি কি শান্তিতে রাঁধতে পারি না বা পারবো না? দে ওন্ট লেট মি বি আ হিরো, হি সফট, অর্থাৎ দে তারা, ওন্ট অর্থাৎ উডন্ট, অর্থাৎ তারা আমাকে লেট মি বি মানে আমরা কি বলবো? অ্যালাউ মি টু বি, অর্থাৎ হতে দেওয়া, অর্থাৎ তারা আমাকে হতে দেবে না। আ হিরো অর্থাৎ বীর। হি সফট, সফট মানে কি? ক্রাইড উইথ লাউড গ্যাসপ, বা আমরা বলতে পারি ক্রাইড ইন্টেন্সলি, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ওরা আমাকে কিছুতেই নায়ক বা বীর হতে দেবে না, সে ফুঁপিয়ে কেঁদে বলল। সুন আফটার হি হার্ড আ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড। সুন আফটার অর্থাৎ সামান্য পরেই, হি হার্ড আ ক্রাই সে, হার্ড অর্থাৎ লিসেন্ড শুনল, আ ক্রাই অর্থাৎ চিৎকারের আওয়াজ, অ্যান্ড লুকড অ্যারাউন্ড এবং তাকালো, অ্যারাউন্ড মানে আমরা বলতে পারি অন অল সাইডস, চারিদিকে, এবং সে চারিদিকে তাকালো বা আমরা বলতে পারি ফিরে তাকালো। দেয়ার ওয়াজ আ বিগ বোল অফ ওয়াটার নিয়ার বাই, সেখানে ছিল দেয়ার ওয়াজ আ বিগ বোল অফ ওয়াটার, বোল অর্থাৎ কন্টেনার, আ কাইন্ড অফ
রাউন্ড ডিপ ডিশ অর্থাৎ গোল গভীর পাত্র সে দেখতে পেল নিয়ার বাই অর্থাৎ নিকটেই, ভেরি ক্লোজ, কাছেই। ঠিক আছে, তাহলে কাছেই এক বড় জলের পাত্র ছিল। ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন্ড গোল্ডফিশ। ইন ইট অর্থাৎ এর মধ্যে, অর্থাৎ ওই পাত্রের মধ্যে, ওয়ার সুইমিং, সুইমিং অর্থাৎ সাঁতার কাটছিল, টু ফাইন গোল্ডফিশ, দুটি ফাইন, সুন্দর, বিউটিফুল, গোল্ডফিশ অর্থাৎ আমরা বলতে পারি ফিশ অফ গোল্ডেন কালার, সোনালি মাছ। অর্থাৎ এর মধ্যে সাঁতার কাটছিল দুটি সুন্দর সোনালি মাছ। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্মল ডল টু, অর্থাৎ দেয়ার ওয়াজ সেখানে ছিল কি না, আ স্মল ডল টু, এটি ছোট্ট পুতুলো, ডল মানে পাপেট। ঠিক আছে, অর্থাৎ ওর মধ্যে একটি ছোট্ট পুতুলো ছিল। সেজ ফলেন ইন, আই উইল রেস্কিউ হার, দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। সিজ ফলেন ইন অর্থাৎ সি হ্যাজ ফলেন ইন, সি হ্যাজ ফলেন ইন অর্থাৎ আমরা বলতে পারি সি হ্যাজ গন ডাউন, সে পড়ে গেছে। ইন অর্থাৎ জলের মধ্যে, অর্থাৎ এরে ও জলে পড়ে গেছে। আই রেস্কিউ হার অর্থাৎ আমি তাকে রেস্কিউ মানে আমরা বলতে পারি কি সেভ ফ্রম ডেঞ্জার, অর্থাৎ উদ্ধার করব, আমি তাকে উদ্ধার করব। দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, অবশেষে, সত্যি, রিয়েল মানে আমরা বলতে পারি অ্যাকচুয়াল, আসল বা প্রকৃত, অ্যাডভেঞ্চার অর্থাৎ অভিযান, অ্যাট লাস্ট ফাইনালি, অবশেষে, অর্থাৎ অবশেষে সত্যি এক রোমাঞ্চকর ঘটনা, বা আমরা বলতে পারি অবশেষে এটাই হবে প্রকৃত দুঃসাহসিক অভিযান। হি caught hold of a little net and dipped it into the water. He caught hold of মানে আমরা বলতে পারি gripped, seized, সে ধরলো, a little net একটি ছোট্ট জাল, and dipped it into the water. dipped মানে আমরা বলতে পারি submerged, sank, ডোবালো, it অর্থাৎ এটাকে into the water জলের মধ্যে, অর্থাৎ আমরা বলতে পারি সে একটা ছোট জাল হাতে তুলে নিল আর সেটাকে জলে ডুবালো। He brought the little doll out. He brought the little doll out অর্থাৎ brought out মানে এখানে আমরা বলতে পারি got out, বের করে আনলো, the little doll অর্থাৎ সেই ছোট্ট পুতুলটাকে, অর্থাৎ এভাবে কি হলো না, ছোট্ট পুতুলটাকে জল থেকে তুলে আনলো। But she slipped out and fell onto the table, banging her head. But কিন্তু she slipped out অর্থাৎ আমরা বলতে পারি glided, পিছলে গেল, and fell onto the table. ফেল মানে এখানে আমরা বলতে পারি dropped অর্থাৎ পড়ে গেল, onto the table অর্থাৎ টেবিলের উপর। ব্যাঙ্গিং হার হেড, ব্যাঙ্গিং মানে আমরা বলতে পারি স্ট্রাইকিং উইথ সাউন্ড, সজোরে আঘাত করা, বা এখানে ব্যাঙ্গিং হার হেড মানে আমরা এখানে বলতে পারি যে মাথা ঠুকে পড়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, কিন্তু সে পিছলে গেল বা ফসকে গেল এবং টেবিলের উপর পড়ে তার মাথা ঠুকে গেল। সি বিগ্যান টু ক্রাই অর্থাৎ সি স্টার্টেড শুরু করলো, টু ক্রাই, টু উইপ কাঁদতে, অর্থাৎ সে কাঁদতে শুরু করলো। আপ কেম আ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি,
What are you doing? Catching the doll and making her bump her head like that? Up came মানে আমরা এখানে বলতে পারি appeared, হাজির হলো, a policeman doll, অর্থাৎ একজন পুতুল পুলিশ, and said fiercely মানে আমরা বলতে পারি অ্যাংরিলি বা অ্যাগ্রেসিভলি, ক্রুদ্ধভাবে বা ভয়ঙ্করভাবে বলল, হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ হচ্ছেটা কি, কী করছো? ক্যাচিং দ্য ডল, অর্থাৎ ক্যাচিং মানে হোল্ডিং, পুতুলটাকে পাকড়াও করে বা ধরে, অ্যান্ড মেকিং হার বাম্প, এবং বাম্প মানে কি ব্যাং, স্ট্রাইক উইথ আ ফোর্স, অর্থাৎ তাকে মাথায় আঘাত করছো, হ্যাঁ, বা মাথা ঠুকে দেওয়া, ঠিক আছে, লাইক দ্যাট, অর্থাৎ এরকমভাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এগিয়ে এলো একজন পুলিশ পুতুল এবং ক্রুদ্ধভাবে বলল, কি করছো তুমি? পুতুলটিকে ধরছো আর ওইভাবে ওর মাথা ঠুকে দিচ্ছ। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেড টাফি। আই ওয়াজ সেভিং মানে আমরা বলতে পারি রেস্কিউইং, অর্থাৎ উদ্ধার করা, হার তাকে, ফ্রম ড্রাউনিং অর্থাৎ সিঙ্কিং বা সাবমার্জিং, ডুবে যাওয়া, সেড টাফি বলল, অর্থাৎ আমি ওকে জলে ডোবার হাত থেকে বাঁচাচ্ছিলাম, বলল টাফি। আই ওয়াজ হ্যাভিং সাচ আ লাভলি সুইম, sobbed the little doll. I was having such a lovely swim. Lovely, সুন্দর, বিউটিফুল, সুইম অর্থাৎ সাঁতার, অর্থাৎ আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম। sobbed the little doll. sobbed মানে আমরা জানি cried with loud gasp, অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। দ্য লিটল ডল, ছোট্ট ডলটি, অর্থাৎ আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম, ছোট্ট পুতুলটি ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল। আই সুইম উইথ দ্য গোল্ডফিশ এভরি নাইট, বাট দ্যাট ক্লাউন caught me in a nasty net and spoiled my fun. He isn't a hero at all. I swim, অর্থাৎ আমি সাঁতার কাটি, উইথ দ্য গোল্ডফিশ, অর্থাৎ ওই সোনালি মাছের সাথে, এভরি নাইট অর্থাৎ প্রত্যেক রাত্রে বা প্রতি রাতে, বাট দ্যাট ক্লাউন কিন্তু ওই জোকার, কট মানে আমরা এখানে বলতে পারি টুক হোল্ড অফ, ধরলো, মি আমাকে, ইন আ ন্যাস্টি নেট, ন্যাস্টি মানে আমরা এখানে বলতে পারি ডিসগাস্টিং, অফুল, বিগ মানে জঘন্য আর কি, নেট অর্থাৎ জালে, অর্থাৎ আমাকে এক বিশ্রী জালে ধরে ফেললো, অ্যান্ড স্পয়েলড মাই ফান, স্পয়েলড অর্থাৎ রুইন্ড, ওয়েস্টেড নষ্ট করে দিল, মাই ফান অর্থাৎ আমার যে এনজয়মেন্ট, প্লেজার, মজা বা আনন্দ, ঠিক আছে। হি ইজন্ট আ হিরো অ্যাট অল, সে কখনোই আদৌ, অ্যাট অল মানে আমরা বলতে পারি অলটুগেদার, একেবারেই বা আদৌ, অর্থাৎ সে আদৌ একজন নায়ক বা বীর নয়, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি রোজ রাতে আমি সোনালি মাছের সাথে সাঁতার কাটি, কিন্তু এই জোকারটি এটি বিশ্রী জাল দিয়ে আমাকে ধরলো আর আমার আনন্দটা নষ্ট করে দিল। ও একেবারেই নায়ক নয়। দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। দ্য পুলিশম্যান অর্থাৎ পুলিশটি লকড টাফি, লকড মানে আমরা এখানে বলতে পারি কেপ্ট আন্ডার লক, অর্থাৎ তালা বন্ধ করে রাখা, ঠিক আছে, টাফিকে ইন আ রুম একটি কক্ষে, ইন দ্য পুলিশ স্টেশন অর্থাৎ থানাতে, অর্থাৎ আমরা বলতে পারি থানার একটি ঘরে বা কক্ষে পুলিশ টাফিকে তালা বন্ধ করে রাখলো বা বন্দি করে রাখলো। সাডেনলি হি হার্ড আ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম,
হঠাৎ করে সাডেনলি হি হার্ড সে শুনতে পেল আ নয়েজ আপরোড কোলাহল আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম অর্থাৎ ওই ঘরের বা ওই কক্ষের জানালার বাইরে। অর্থাৎ আমরা বলতে পারি হঠাৎ করে সে ঘরের জানালার বাইরে একটি আওয়াজ শুনতে পেল। টাফি টাফি বার্কড আ লিটল ভয়েস অর্থাৎ টাফি টাফি বলি বার্কড অর্থাৎ আমরা বলতে পারি রোড বা সাউটের চিৎকার করলো আ লিটল ভয়েস অর্থাৎ একটি আওয়াজ গলার স্বর অর্থাৎ টাফি টাফি ঘেউ ঘেউ শব্দ করে একটি ছোট্ট গলার আওয়াজ তাকে ডাকলো। ইট ইজ আই টিমোথি হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর অর্থাৎ ইট ইজ আই অর্থাৎ এই যে আমি টিমোথি হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর অর্থাৎ কি মানে কি জানি আমরা দ্য ডিভাইস টু আনলক আ লক অর্থাৎ কোনো চাবিকে খোলার যে পদ্ধতি সেটাই হলো কি চাবি। ঠিক আছে, তাহলে হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর অর্থাৎ এই নাও দরজার চাবি। টিঙ্কল দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। টিঙ্কল আ লাইট ক্লিয়ার সাউন্ড টুং করে একটি শব্দ। দ্য কি ফেল টু দ্য ফ্লোর চাবিটি মেঝের উপর পড়ল। অ্যান্ড দ্য ক্লাউন এবং জোকারটি কুইকলি ইমিডিয়েটলি তাড়াতাড়ি আনলকড অর্থাৎ ওপেন দ্য লক তালাটা খুলে ফেলল। দ্য ডোর অর্থাৎ দরজার। ঠিক আছে, এবং জোকারটি তাড়াতাড়ি দরজা খুলল। টিমোথি অ্যান্ড হি ran off together and climbed up to the shelf. টিমোথি এবং সে অর্থাৎ টাফি ran off fled escaped পালালো went away running। ঠিক আছে, টুগেদার অর্থাৎ একত্রে ইউনাইটেডলি একসাথে and climbed up to the shelf। ক্লাইম্ব আপ মানে আমরা বলতে পারি এখানে রোজ বাই ক্লাইম্বিং উপরে উঠে গেল। ঠিক আছে, টু দ্য সেলফ অর্থাৎ সেই তাকের। অর্থাৎ আমি বলতে পারি যে টিমোথি এবং সে দৌড়ে পালালো একসাথে এবং উঠে পড়ল সেই তাকের উপর। থ্যাংক ইউ ইউ আর আ হিরো হি সেড অর্থাৎ ধন্যবাদ তোমাকে, ইউ আর দ্য হিরো তুমি আসলে নায়ক সে বলল। আই ডিডন্ট স্টপ টু থিঙ্ক বাট ইউ saw I was in a real trouble and you saved me. I didn't stop to think অর্থাৎ আমি চিন্তা করতে থামিনি অর্থাৎ আমি চিন্তা করেই গেলাম। বাট ইউ স কিন্তু তুমি আমাকে দেখলে। আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল এবং আমি সত্যি ট্রাবল অর্থাৎ প্রবলেম বিপদের মধ্যে পড়েছিলাম। অ্যান্ড ইউ সেভড মি এবং ইউ রেস্কিউড মি এবং তুমি আমাকে রক্ষা করলে। দ্য টয় ডগ ব্লাস্ট অর্থাৎ খেলনা কুকুরটি ব্লাস্ট অর্থাৎ রেডেন্ড উইথ সাইনেস লজ্জায় লাল হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ খেলনা কুকুরটা লজ্জা পেল। ও হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার I will never want to leave this self again অর্থাৎ how peaceful it is up here, how peaceful peaceful মানে আমরা বলতে পারি ফুল অফ পিস ট্র্যাঙ্কুইলিটি শান্তিপূর্ণ অর্থাৎ আমরা বলতে পারি কেমন শান্তি এখানে আছে বা এখানে আমরা আছি। I will never want to leave this self again অর্থাৎ I will never আমি কখনোই want to leave ছাড়তে চাই না this self again আবারও অর্থাৎ আমি এই তাক ছাড়তে আর কখনোই চাই না অর্থাৎ আমি
আর কখনোই তাক ছেড়ে নামতে চায় না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড। এবং আনটিল অর্থাৎ টিল যতক্ষণ না হি ওয়াজ সোল্ড, অর্থাৎ ওয়াজ সোল্ড মানে আমরা এখানে বলতে পারি ইনক্যাস্ট বা ওয়াজ ভেন্ডেড বা বিক্রি হয়েছিল, অর্থাৎ এবং যতদিন সে বিকৃত হয়নি বা যতদিন তাকে কেউ কেনেনি, হি নেভার ডিড, অর্থাৎ সে এরকম আর কখনোই করেনি। অর্থাৎ আমরা বলতে পারি এবং যতদিন সে বিকৃত হয়নি সে কখনোই তাক থেকে নামেনি। স্টুডেন্টস, দ্যাটস দ্য এন্ড অফ মাই ডিসকাশন পার্ট 2। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।